দর্শক, যেমনটা বলছিলাম, বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটার তামিম ইকবাল। সাভারের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে মিরপুরে ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। যেটি বলছিলেন যে তামিম ইকবালের বিষয়ে আসলে সবশেষ আপডেট যেটি আমরা জানতে পেরেছি যে তিনি আসলে লাইফ সাপোর্টে আছেন। তাকে আসলে লাইফ সাপোর্টে নিতে হয়েছে ডাক্তারদেরকে, তার অবস্থা এতটাই গুরুতর এবং তাকে প্রথমে আইসিইউতে নেওয়া হয়েছিল, পরবর্তী লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তার জন্য কিন্তু সাভারে তিনি যেখানে অসুস্থ হয়েছেন সেখানে হেলিকপ্টারও নেওয়া হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছিল, কিন্তু তার অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার অবস্থাটাও নেই। এবং আমরা মোহামেডানের যিনি ম্যানেজার আছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে তামিম ইকবালের অবস্থা খুব একটা ভালো না, সবার কাছে দোয়ার দরখাস্ত রেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে আসলে কতটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আরেকটু যদি ঘটনার শুরু থেকে বলি, তামিম ইকবাল আজকে বিকেএসপি 3 নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে শাইনপুকুরের একটা ম্যাচ ছিল। তামিম ইকবাল মোহামেডানের হয়ে ফিল্ডিংয়ে নেমেছিলেন। তিনি যখন ফিল্ডিংয়ে নামেন তখনই আসলে ফিল্ডিংয়ে বুকে ব্যথা অনুভব করেন। তখনই আসলে সেখানে মাঠে যে ফিজিও বা ডাক্তার আছেন তারা আসলে দেখেন কী অবস্থা। তৎক্ষণাৎ মানে তিনি অসুস্থ যখন অনুভব করেন ব্যথাটা, তিনি খুব কিন্তু সময় পাননি, খুব দ্রুতই আসলে অসুস্থতাটা বেড়ে যায় এবং তাকে কিন্তু খুব দ্রুতই চাকরির সিদ্ধান্ত নিতে হয় এবং তাকে প্রথমে হেলিকপ্টারে করে নিয়ে আসার কথা ছিল ঢাকায়, কিন্তু সেই সময়টা ডাক্তার না পাওয়া তাকে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সাভারে তিনি যেখানে আছেন ফজিলাতুন্নেসা হসপিটালে। পরবর্তীতে সেখানে হেলিকপ্টার নেওয়া হয় এবং হেলিকপ্টার নিয়ে তাকে আসলে হেলিকপ্টার করে আনার চিন্তাভাবনা পরিকল্পনা করা হয়, কিন্তু তার অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে তাকে হেলিকপ্টারে উঠানো বা তাকে মুভ করা, ডাক্তার আপাতত নিষেধ করেছেন তাকে মুভ করতে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ফজিলাতুন্নেসা হসপিটালে। এবং সবার কাছে যারা দল সংশ্লিষ্ট আছেন, বিসিবি সংশ্লিষ্ট সবাই আসলে তামিম ইকবালের জন্য দোয়ার দরখাস্ত রেখেছেন, দোয়া চেয়েছেন, এইটুকু আমি বলতে পারছি। আরেকটা বিষয় জানিয়ে রেখে আজকে কিন্তু বিসিবির একটা বোর্ড সভা ছিল, সেই বোর্ড সভায় ক্যান্সেল করা হয়েছে। তামিম ইকবালের অসুস্থতার কথা শুনে বোর্ড ডিরেক্টর যারা আছেন সবাই আসলে বিকেএসপির দিকে বা সাভারের দিকে ছুটে গেছেন। তামিম ইকবালের এই ঘটনা শোনার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মিত যে বোর্ড সভা সেটিও আসলে ক্যান্সেল করা হয়েছে শুধুমাত্র তামিম ইকবালের এই ঘটনার জন্য, তামিম ইকবালের অসুস্থতার জন্য। এবং সবাই বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সবাই আমরা যতটুকু জানতে পেরেছি সবাই ইতিমধ্যে সাভারের কাছাকাছি পৌঁছে গেছেন এবং সেদিকে আছেন। আমরা হয়তো বা একটু পরে সেদিকে যাব এবং সেখান থেকে ডাক্তাররা কী বলেন, সবশেষ আপডেট কি ব্রিফ করেন সেটা জানতে পারলে হয়তো বা আরও বিস্তারিত জানতে পারবো। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিন ধরে রিপ্রেজেন্ট করেছেন। বাংলাদেশের ক্রিকেটের যে নাম করা কয়েকজন যদি আপনি বলেন সেই কয়েকজনের মধ্যে তামিম ইকবাল তিনি একজন, এবং তার মহত্বের কথা বাংলাদেশের সবাই জানেন। সে তামিম ইকবাল অসুস্থ হয়ে গুরুতর অবস্থায় আছেন এবং তার আশপাশে যারা আছেন তারা সবাই বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছেন, ক্রিকেট প্রেমী আছেন, সবার কাছে আসলে দোয়া চেয়েছেন। পাপন। মামুন, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছিলেন তামিম ইকবালের শারীরিক সবশেষ অবস্থা।